শেরপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। উজ্জ্বল, বন্যা পরবর্তী আসলে দুর্ভোগ তো সারা দেশে মোটামুটি একই রকম চিত্র, তারপর একটু জানাবেন যে এখানকার ফসলের ক্ষতি কেমন হয়েছে এবং ভুক্তভোগীরা কি আসলে পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন কিনা। বন্যার পানি কমার সাথে সাথে কিন্তু ক্ষত চিহ্নগুলো ভেসে উঠছে। আমরা গত দুদিন যাবৎ ঘুরেছি বিভিন্ন বন্যা কবলিত এলাকায়। সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে ঝিনাইগাতি অঞ্চলে, ঝিনাইগাতি নলকূপ ইউনিয়নে আমরা গতকাল গিয়েছি, সেখানে কৃষি হয়েছে। এবং আমি আপনাকে যদি বলি, জেলায় প্রায় 50,000-এর উপরে হেক্টর জমির কিন্তু ফসল ক্ষতি হয়েছে এই পাহাড়ি ঢলের। যদিও পানি কমতে শুরু করেছে, কিন্তু সেই পাহাড়ি পানি থাকার কারণে সবজি, লতা গুল্ম জাতীয় যে সবজি, বিশেষ করে চিচিঙ্গা, করলা, এই ক্ষেতগুলো কিন্তু একেবারেই নষ্ট হয়ে গেছে। এবং কৃষি অফিস যেটি বলছে, তারা এখনো ক্ষতি নিরূপণ করছে। তবে কৃষকরা যেটি জানিয়েছে, এখন পর্যন্ত কৃষি অফিসের পক্ষ থেকে তাদের কোনো খোঁজখবর নেওয়া হয়নি। এবং আমরা নলকুড়া ইউনিয়নে দেখেছি বেশ কিছু জমিতে কিন্তু এই পাহাড়ি ঢলের কারণে বেশ বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং মাটি ধসে গিয়ে সেই ক্ষেতগুলো কিন্তু আর চাষাবাদের উপযোগী নেই। তবে কৃষি অফিস যেটি বলছে যে তারা প্রণোদনার আওতায় এইসব কৃষককে আনবে এবং তারা সেই ক্ষতি পুষিয়ে দিতে কিন্তু তারা সেই কাজ করে যাচ্ছে। এবং কৃষককে আনবে এবং তারা সেই ক্ষতি পুষিয়ে দিতে কিন্তু তারা সেই কাজ করে যাচ্ছে। এবং এখানে সবচেয়ে বড় ক্ষতির সম্ভাবনা রয়েছে আমনের বীজতলা। আমনের বীজতলাতে কিন্তু প্রায় বেশ ক্ষতি হয়েছে। এবং সামনে যে আমনের যে আবাদ, এখন যদি বীজতলা নতুন করে তৈরি করা না হয়, তাহলে কিন্তু আবাদে অনেকটাই ক্ষতির সম্মুখীন হবে। স্মৃতি। উজ্জ্বল, অনেক ধন্যবাদ আপনাকে।